বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাজশাহীর মেয়ে সারাজ ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি রাফাতকে খাইয়ে দাইয়ে সব কাজ কমপ্লিট করে চললাম ছুটে বাগানের পথে। আজকে আমার ভাগনারা আসছে, ওদের সবাইকে আম দিতে হবে, আম নিয়ে যাবে তারা ঢাকায়। এই উদ্দেশ্যেই মূলত আমাদের বাগানে যাওয়া। এই কারণে আমরা রওনা দিলাম এবং পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। রাফাত তো অনেক এক্সাইটেড। আজ অবশ্য রাহাত আসেনি, অনেক রোদ পড়ে গিয়েছে, বেলাও হয়ে গেছে, যে কারণে রাহাতকে আনিনি আর রাফাতকে নিয়ে আসছি শুধু। এখন আমরা বাগানের দিকে রওনা দিচ্ছি। বাগানে যেতে যেতে দেখেন গ্রামের পরিবেশটা কত সুন্দর, এইটা আমার খুব ভালো লাগে। এই যে বাঁশঝাড়, আমার বাসার সামনেও এক সময় আমি ছোট থেকে যেখানে বড় হয়েছি চারপাশে শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়, এই জন্য এটা আমার খুব পছন্দের একটা প্লেস। এখানে আসলে আমি কিছুক্ষণ অন্তত বসি, বাঁশ গাছের নিচে বসতে খুব ভালো লাগে। তবে পিঁপড়ার কামড় খাওয়ারও একটা টেনশন থাকে, কারণ বিষ পিঁপড়া বলে কথা, কামড় দিলে কোনো বাঁচার উপায় নাই। তো এখন চলে যাই আমরা বাগানে। বাগানে আসার পরে রাফাত ছোটাছুটি শুরু করে দিয়েছে। সাউদামণিও চলে আসছে, আম্মা আসছে, আজকে আপু আসছে, আমার যা এসেছে। আর রাফাত তো গাছ পাকা আমগুলো ছিঁড়তে অলরেডি শুরু করে দিয়েছে। তো ওদের জন্যই আসলে আমাদের এত চেষ্টা, ওরা যেন একটু মজা করে। তো আমার রাফাত দেখেন আম ছেঁড়ার পরে আবার বোটাটা কি সুন্দর করে গাছের সাথে ঘষে নিচ্ছে, যেন আঠা ওর হাতে না লাগে। কি ট্রেনিং দিয়েছি বলেন তো, কত সুন্দর তাই না? তারপর গাছের পাকা পাকা আম দেখে কেউ আজকে থেমে থাকতে পারেনি। আম্মা, আপু, আমার যা, সাউদামণি, রাফাত, আমরা সবাই আম নামাতে শুরু করে দিয়েছি, কারণ গাছে একদম হলুদ টসটসে আম ঝুলে আছে। আপনাদেরকে দেখাবো একে একে আমরা কি কি করলাম আজকে বাগানে। তবে খুব রোদ ছিল, আমাদের অনেক কষ্ট হচ্ছিল, তারপরও আমরা থেমে থাকিনি। আমরা আম নামাতেই ছিলাম, কারণ আপুর কাছে তো আম পাঠাতে হবে, আপু নিয়ে যাবে, আপু তো আর বারবার আসতে পারবে না। তাই আমরা এখন আম নামাচ্ছি। আম নামাতে একসময় কি আমাদের মন চাইলো যে আম বাগানে আসছি আর আমরা আম খাবো না। তো আমাদের সাথে দুলা ভাইও ছিল, তো ভাইয়া খুব মন চাচ্ছিল গাছ পাকা আম আমরা খাবো। তো গাছ পাকা আম খাওয়ার যেমনি মন চাইলো, তখনই আমার যা আবার পাশের বাসা থেকে বটি আর গামলা নিয়ে চলে আসলো আর একটু পানি, সাথে সাথেই সে মাঠের মধ্যে আম কাটতে শুরু করলো। বাসায় বসে তো আমরা সব সময় আম খাই, কাটি, এটা তো নর্মাল বিষয়, কিন্তু বাগানের মধ্যে এরকম গামলা ভরে আম কেটে পরিবেশন করা এবং খাওয়ার যে একটা আলাদা অন্যরকম ফিলিংস কাজ করছিল, এটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং সবাই খুব এনজয় করেছে। তাই ভাবলাম যে আপনাদের সাথেও আমাদের এই ভালো মুহূর্তটা শেয়ার করে দিই। আর আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, ড্রাইভার ভাইয়াকে, যে আপনি আমগুলো সব ক্যারেটে ভরে গাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই আমাদের আম বাগান এবং আমাদের আম খাওয়া এবং এনজয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার আইডিটাতে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।